ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার আপু আন্টি ভাইয়াদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে খুব সুস্থ আছি। তো আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করবেন। তো আজকের ব্লগটি আমি সকালে খাবারের পর থেকে শুরু করেছি। তো ঢাকা থেকে আমার ছেলের জন্য ওর বাবা যে গাছগুলো আনলো, তো সেগুলো ও কীভাবে রোপণ করেছে সেটা একটু দেখালাম। এই যে সিঙ্কুরিয়াম প্লান্ট, এটা কেমন জানি গাছ একটু মরে যাচ্ছে। আর এই দুইটা ছোট স্নেক প্লান্ট, এটা তো আমি বাসার ভিতরে রাখি, এখন একটু আলো বাতাসের জন্য ব্যালকনিতে নিয়ে এসেছি। আর এই যে এখন ধরলাম, এটা কি গাছ আমি জানি না, জানলে আমাকে প্লিজ একটু বলবেন। আর একটা মগে আমি ওই যে একটা চারা ছিল, মানে একটা শিকড় থেকে তিনটা চারা বেরিয়ে হয়েছে, তো দুইটা আমি এখানে রেখেছি আর একটাকে তুলে আমি ছোট একটা সিরামিকের মগে রেখেছি। এই তো এই একটা মগ ঝুলন্ত অবস্থায় রেখেছি। তো গাছগুলো ভেঙে একেবারে মানে নাজেহাল অবস্থা। তো যাই হোক, একদিন ঠিকই সুন্দর হবে। আর যেহেতু আমার ব্যালকনিটা একেবারে ছোট, আমার ছেলে কিন্তু আরও গাছ লাগাতে চায়, তা আমি ওকে তেমন একটা আর গাছ লাগাতে দেই না। আজকেও কিছু গাছ এনেছে, ওটাও বিকেলে রোপণ করবে। তো এই তো কাজ কিভাবে লাগিয়েছে সেটা শেয়ার করে তারপর চলে আসলাম আমার বাসার ভিতরে। যেই মানি প্লান্ট গাছগুলো আমি পানিতে রাখি, তো ওগুলো একটু পানি চেঞ্জ করে দেব। তো 2 দিন অন্তর অন্তর আমি পানিগুলো চেঞ্জ করে স্প্রে করে দিই। তো এতেগুলো গাছগুলো তো সতেজ থাকে। দেখেন কি পরিমাণ পাতা বের হয়েছে আর শিকড় গজিয়েছে। তো এই তিনটা গাছ কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক কিউট লাগে। তারপর চলে এসেছি ডাইনিং টেবিল পরিষ্কার করার জন্য। তো ডাইনিং টেবিলও আমার দুইটা মানি প্লান্ট গাছ আছে মাটিতে রোপণ করা। তো একটা আমি সিরামিকের একটা ফ্লাওয়ার ভাজে রেখেছি মাটিতে রোপণ করে। আর একটা আমি মগে রেখেছি, ওটাও সিরামিকের মগ। তো ট্রেটা একটু পরিষ্কার করব। ক্যামেরাতে কিন্তু স্পষ্ট বোঝা যায় না, কিন্তু প্রচুর পরিমাণে বালি এগুলার উপরে পড়ে। তো প্রতিদিনে একবার না একবার এগুলাতে হাত দেওয়া লাগে, তা না হলে ধুলা মামা যে কি পরিমাণ যন্ত্রণা দেয় কি বলবো। আর এই যে দেখছেন কিউট একটা মানে চায়ের কেটলি, এটা মাশাল্লাহ দেখতে অনেক কিউট। আর রান্নাঘরের যে স্পুন রাখার যে মগটা ছিল, ওটাতে আমি গাছ লাগিয়েছি, সেটা তো ব্যালকনিতে দেখিয়েছি। আর এই মিল্ক পটে আমি এখন চামচগুলো সাজিয়ে রেখেছি। এই তো কথা বলতে বলতে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ছেলের বেডরুমে এসেছি, ওর ওয়ার্ড্রোব আর বুক সেলফটা একটু পরিষ্কার করব। তো যারা ধৈর্য ধরে আমার ভিডিওর এই পর্যন্ত আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি পারে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে, কিন্তু অনেকে লাইক দেন না, লাইক না দিয়ে ভিডিও কন্টিনিউ করেন। তো আপনাদেরকে মনে করিয়ে দিলাম। কথা বলতে বলতে আমি ওয়ার্ড্রোবটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো আমি গাছগুলোকে জায়গা মতো রেখেছি, যেটা যেখানে রাখলে ভালো লাগবে। আর এই যে একটা কলমের মানে জার আমি আনিয়েছি আরপিএল বেস্ট বাই থেকে, ঢাকা থেকে আরি, তো ওটা আমার ছেলে কলম রেখেছে। তারপর চলে আসলাম কিচেনে দুপুরে রান্না করার জন্য। তো সকালে একটা দেশি মোরগ এনেছে, তো সেখান থেকে আমি বেশি পরিমাণ মাংস নিয়েছি, 1.5 কেজি ওজনের, আর অল্প একটু মাংস রেখে দিয়েছি। আর রুই মাছ নিয়েছি, তো এই মুগ ডাল দিয়ে মাংসটা রান্না করব। আর আলু টমেটো দিয়ে রান্না করব রুই মাছ। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি, আদা রসুন বাটা জিরা বেটে নিয়েছি পাটায়। তো সরিষার তেল দিয়ে আজকে মাংসটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। আর এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার প্রায় ফুটে গেছে। তো যাই হোক, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন এগুলা নেড়ে চেড়ে এর ভিতরে আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ রসুন, আর 1 টেবিল চামচ হচ্ছে একটু বেশি জিরা বাটা দিয়েছি। আর 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। একটুখানি পানি দিয়ে এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মনে রাখবেন মশলা যত পরিমাণে কষানো যায় রান্নার টেস্ট তত বেশি হয়। আমার বাসাটা যেহেতু রোডের পাশে, এখান দিয়ে অনেক গাড়ি মোটরসাইকেল যায়, প্লিজ শব্দটা একটু ইগনোর করবেন। আর আমার বাসার একটু দূরে ওয়াজ মাহফিল হচ্ছে, শব্দটা কিন্তু আপনারা শুনতে পারেন, তো এগুলো একটু ইগনোর করবেন। তো মাংস আর ডালটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি কষিয়ে নেব। ডালটাও কিন্তু অনেক পরিমাণ আমি ভেজে লাল লাল করে নিয়েছি, তো সেই জন্য একসাথে আমি মাংস আর ডালটা গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তা আমার গত ভিডিও কিন্তু একটু ভুল হয়েছে, কেউ কিন্তু কমেন্ট করেন নাই, দুইটা আপু আর ভাইয়া কমেন্ট করেছেন। মানে কাটিং ফিটিং করতে গিয়ে ক্যাপ কাটে হঠাৎ কোন ফাংশন জানি আইলাই গেছে, এর ভিতরে মানে ছোট হয়ে গেছে ভিডিওটা, তো স্ক্রিন কিন্তু বড় আসতেছে না। তো আমি তো আর এগুলা বুঝি না, আমার ছেলে আমাকে সব কিছু বুঝিয়ে দেয়। তো কিন্তু ছিল না বাসায়, তো যাই হোক আমি ভিডিওটা কিন্তু আপলোড দিয়ে দিয়েছি, পরে দেখলাম যে ভিডিওটা আসলে ছোট দেখা যাচ্ছে, তো খুব খারাপ লেগেছে। তো কি করব, আপলোড করা ভিডিও তো ডিলিট করলে মানে চ্যানেলের মারাত্মক একটা ক্ষতি হয়। তো এই তো মাংসটা ওই চুলায় বসিয়ে দিয়ে এখন মাছটা ভেজে নেব। তো হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি, আর তেলের ভিতরে একটু লবণ দিয়েছি। তো এটা এক কুকিং চ্যানেলের আপুর কাছ থেকে শিখেছি, যে মাছে মানে তেলের ভিতরে লবণ দিলে ফ্রাই প্যানে মাছগুলো ভাজার সময় আর আটকে যায় না। আর এদিক দিয়ে মাংসটা আমার প্রায় নরম হয়ে গেছে, তো পরিমাণ মতো গরম জল অ্যাড করলাম। আর এখন মাছটা রান্না করব। তো এখানে বেশি পরিমাণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি করে দিয়েছি, হাফ টেবিল চামচ আদা, হাফ টেবিল চামচ জিরা আর হাফ টেবিল চামচ রসুন আমি এর সাথে দিয়েছি, দিয়ে কষিয়ে হলুদ মরিচ আর লবণ পরিমাণ মতো দিয়েছি। তো 1 টেবিল চামচ করে হলুদ মরিচ দিয়েছি আর লবণটা পরিমাণ মতো দিয়েছি। এবার সবগুলো কষিয়ে আমি এর ভিতরে আলুটা দিয়ে দেব। তা আলুটা একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। তারপর আমি এর ভিতরে মাছ আর টমেটো একসাথে অ্যাড করব। তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে যাবেন, আমি সময় সুযোগ করে আপনার ভিডিওতে চলে যাব ইউটিউবের রুল মেনটেন করে। তো এখন আলুটা কষানো হয়ে গেছে, মাছটা আর টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। যাই হোক অফ ক্যামেরা রান্নাটা হয়ে গেছে। তো উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি, তাজা আর কাঁচামরিচ দিলাম না, কাঁচামরিচটা শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ড সকালবেলায় তার গ্রামের বাড়িতে চলে গেছে, তো বাসায় যা তরকারি ছিল সেটি আমি রান্না করেছি। তো ও আবার রাতে আর এই মুরগিটা নিয়ে এসেছে। তো যাই হোক এখন মুরগি আর মাছটা আমি বাটিতে সার্ভ করে নেব। তো অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওতে নতুন নতুন যুক্ত হচ্ছেন, আর আমার পুরনো বন্ধুরাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছে আমাকে, সবাইকে মন থেকে অনেক বেশি ভালোবাসা। আর এদিক দিয়ে একটু আমি মানে জিরা টেলে গুঁড়া করে নিয়েছি, ভাজা জিরার গুঁড়াটা দেশি মুরগির সাথে রান্নার পরে অ্যাড করলে আর রুই মাছের সাথে অনেক বেশি মজা হয়। তো এখন আমি আমার বাচ্চাদের খাবারটা দিয়ে দেব। তো মেয়েটা কিন্তু রেডি হয়ে তারপর টেবিলে উঠে বসে আছে, ও কিন্তু চেয়ারে বসে খাবারটা খেতে পারে না, তো টেবিলে বসে খাবারটা খাই। তো এই তো ছেলেটাও চলে আসবে, তো দুজনকে খাবারটা দিয়ে দেব, আমি একটু পরে খাবো। রান্নাঘরে এক গাদা থালাবাটি আঁটো হয়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করে তারপর আমি খাবো। তো আমি কিন্তু কাজ রেখে কোনো খাবারই খেতে পারি না, মনে হয় যে আমার খাবারটা গলা দিয়ে নামে না। তো দুই ভাই বোনে খাবারটা খাচ্ছে, তো ওদের দুইজনকে দুইটা লেগ পিস দিয়েছি, ওরা কিন্তু খুবই খুশি। টপ ক্যামেরা আমিও খাবারটা খেয়ে নিয়েছি, এখন কিন্তু আসরের আজানের অনেক পরে বিকেলের নাস্তাটা তৈরি করার জন্য কিচেনে এসেছি। তো আজকে একটা নতুন অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি পাউরুটি নিয়েছি 5 পিস, তারপর আলু সিদ্ধ নিয়েছি, টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি, তারপর চাট মশলা আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। তো এই বড়াটা কিন্তু অনেক মজা, মাশাল্লাহ খেতে এত মজা হয়েছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর কিছু দিলাম না, একটুখানি তেল দিয়েছি সফট হওয়ার জন্য, একটা ডিম দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি,
হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গন্ধ আসবে। তো এটা হচ্ছে পাউরুটির বড়া। তা আলু আর পাউরুটির এই বড়াটা কিন্তু সম্পূর্ণ আমি ইউনিক একটা রেসিপি শেয়ার করেছি। কেমন হয়েছে আমার রেসিপিটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর এদিক দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করব। তা আলুগুলো আমি আগে কুটে ধুয়ে মানে একটু পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আদা, রসুন, জিরা দিয়েছি। আর ময়দার ভিতরে আমি জিরা, গোলমরিচের গুঁড়া, তারপর গরম মশলা, হলুদ, লবণ, মরিচ পরিমাণ মতো দিয়েছি। এখন একটা ডিম দিয়ে কুচলিয়ে আমি ওটা তৈরি করে নেব। তো একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি বড়াগুলোকে দিয়ে দেব। তো যে যেরকম পারেন শেপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু গোল আকৃতি শেপ দিয়েছি। তো এখন আস্তে আস্তে উল্টাইতে হবে। এক পিঠ উল্টাইলে আস্তে ধীরে অন্য পিঠ উল্টাই তারপর নিতে হবে। দেখেন কি সুন্দর হয়েছে কালারগুলো। মাশাল্লাহ, আমার এই ধরনের বড়া, কাবাব, চিকেন ফ্রাই ভাজলে কিন্তু কালার সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। তো এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নেব। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো কিন্তু এত তাড়াতাড়ি হয় নাই, অনেকটাই ক্যামেরার আড়ালে করেছি। তো ভিডিও তো অনেক বড় হয়ে যায়, তাই মূল পর্বটুকু আপনাদের সাথে শেয়ার করি। তা আজ আর নয়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি এ পর্যন্ত রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।